আফটারনুন ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 2:20। তো এখন থেকে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আমাদের এইবারে পুজোটা কেমন কেটেছে জানো তো, তোমাদের সাথে একটু শেয়ার করে। আমাদের এইবারে পুজোটা কেটেছে মানে রাত জাগা পুজো যাকে বলে, রাত জাগা পুজো। এমন কোনো দিন নেই, সেই ধরো তৃতীয়ার থেকে আমরা ঠাকুর দেখছি, তৃতীয়ার থেকে শুরু হয়েছে আমাদের রাত জাগা। তৃতীয়ার দিন মনে হয় ঠাকুর দেখতে গেলাম, তারপর আবার ষষ্ঠীর দিন গেছিলাম ঠাকুর দেখতে। তার মাঝে যে দুদিন বাকি ছিল, চতুর্থী আর পঞ্চমী, সেদিনও আমরা আড্ডা দিতে দিতে রাত 2-2:30 বেজে গেছে, ঘুমাতে ঘুমাতে 4টে, সে উঠতে দেরি। ঠিক আছে, তারপর ঠাকুর দেখা তো হয়নি, হাতে গোনা মনে হয় 7 থেকে 8টা ঠাকুর দেখেছি দুদিনে। তো পুরো কমপ্লিট করতে পারি না, আর পুরো কমপ্লিট করা সম্ভব না কলকাতার পুজো। তা কালকেও তাই তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম, আমরা অন্য জায়গায় গেছিলাম দশমীতেও। তো আজকে হচ্ছে আমাদের ঠাকুর ভাসান, দশমী তো কালকে হয়েই গেছে হিসেব মতো, কিন্তু আজকে হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর বিসর্জন। তো আজকে তো মণ্ডপে যাবোই, নাচানাচি হবে, কিছু নাচবো। আজকে ইচ্ছে আছে তুমুল নাচ টাচ করার, জানি না কতটা কি করতে পারবো, কিন্তু ওয়েদার তো খারাপ, বৃষ্টি মেঘলা মেঘলা আকাশ, কালকে সারা রাত বৃষ্টি হয়েছে। আর কালকে একটা ঘটনাও ঘটেছে, সেটা হচ্ছে আমার মেয়ে, তো ধরো কেউ যদি আমার বাড়িতে আসে তাহলে ও খুব মজা পায়। হ্যাঁ, খুব মজা পায়, আনন্দ। আর রাতে কাউকে যেতে দিতে চায় না, বলে থাকো থাকো থাকো। তো এই পুজো তো সেম, সবাইকেই বলেছে থাকো আমাদের বাড়িতে থাকো আজকে। তো কেউ মোটামুটি সবারই ধরো সারা রাত জাগার পর ইচ্ছে করে নিজের বাড়িতে গিয়ে ঘুমায়। তো কালকেও রীতিমতো আমার মেয়ে সবাইকে বলেছে যে থাকো থাকো। আমি ঠিক আছে, আমার মেয়ে প্রত্যেকটা দিন বলছে, তোরা আজকে রাতটা থেকেই যায়। তো আমি কোনো ভিডিও শ্যুট করিনি। তো কালকে সবাই মিলে, পিয়া ছেলে, আমি, আমার মেয়ে চৈতির মেয়ে, আমরা সব ঘরে শুয়েছি। আর আমার মেয়ে আরও 2টো বাচ্চা মিলে ভোর 5টা পর্যন্ত ওরা ক্রিকেট খেলেছে ডাইনিং রুমে। আর আমরা মেয়েরা উপরে গল্প করছিলাম, আর আমার হাজব্যান্ডের প্রেম হচ্ছে পাশের ঘরে গিয়ে শুয়েছিল। তো আর কি ঘুম হয়, পাক্কা 5টা 10-এ আমি হচ্ছে ঘুমালাম, সবাই ঘুমালাম, বাচ্চা কাচ্চা সবাই মিলে। তারপর 12:30 নাগাদ পিয়া মনে উঠে চলে গেছে, রূপা ঘুমায়নি। আর চৈতি এখনও ঘুমাচ্ছে, এখন 2:30 বাজে। মেয়ে উঠেছে, মেয়ে বিছানায় ল্যাদ খাচ্ছে। আমি উঠেছি 12:30টার সময়, উঠে স্নান টান করে রান্না বসিয়েছি। শুধু ওরা আছে, আমি রান্না বসালাম। তো বলছে খাবে না কেন, আমি যে রান্না বসিয়েছি, খাওয়া দাওয়া করে যাবি, হালকা পাতলাই রান্না বসিয়েছি। তো হাজব্যান্ড স্নান টান করে মণ্ডপে গেছে। তো মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে আমার, আর মেয়ের শরীরটা আপাতত ঠিক আছে। কালকে প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো, হঠাৎ করে কিছুক্ষণের মধ্যে শরীর খারাপ হয়ে গেছিলো। তো আজকে একটু ঠিক আছে। আমি কথা বলবো কি, আমি যে তোমাদের সাথে চোখ উঁচু করে কথা বলবো না, আমি চোখটাও উঁচু করে কথা বলতে পারছি না, আমার মাথায় এই জায়গাগুলো প্রচণ্ড যন্ত্রণা করছে। আর এই দেখো, ওকে। তো চলো কি কি রান্না করছি তোমার সাথে একটু শেয়ার করি। মানে কি রান্না না, জাস্ট সিম্পল রান্না। এখানে ভাত হয়ে গেছে, এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে, মুসুরির ডাল সেদ্ধ, যেটা পেঁয়াজ দিয়ে ফোড়ন দেব। আর আলু সেদ্ধ হয়েছে, আলু সেদ্ধ মাখবো শুকনো লঙ্কা দিয়ে, আর ডিমের অমলেট। এটাই হচ্ছে আমাদের আজকের মেনু দুপুরের। ঠিক আছে, বাড়িঘরের অবস্থা খুব খারাপ। যে ওয়েদার যদি ভালো থাকতো তাহলে আমি কিছু করে জামা কাপড় কেচে মেলে দিলে ফ্যানের হাতে শুকিয়ে যেত। এখানে শুধু এগুলো ধুতে হবে। ঠিক আছে, এগুলো যে ধোয়ার জিনিস, লন্ড্রি ব্যাগে আছে জামা কাপড় কিছু, সেগুলো ধুতে হবে। তোমাদের একটা জিনিস দেখো, এই দেখো, এগুলো হচ্ছে সব পুজোতে পরেছি সেই জামা কাপড়। কিছু কাঁচাও হয়েছে পরা জামা কাপড়, আবার কিছু কাঁচা হয়নি, সেগুলো এরকম লাট পড়ে আছে। মানে কী যে অবস্থা, চারিদিকে জামা কাপড়, আর ভালো লাগছে না। দেখো চারিদিকে ঝুলছে। একটা দুটো করে কেচে দিলে কিন্তু ঠিকঠাক হয়ে যেত, কিন্তু হবে না তো, কারণ ওয়েদারই তো ভালো না। দেখেছো অবস্থা। তো এগুলো যে কবে কি গোছাবো না গোছাবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। বাড়ি ঘরে তাকানো যাচ্ছে না, এত জামা কাপড় চারিদিকে ছড়ানো। দেখবে দাঁড়াও, তোমাদের দেখাই। ঘুমাচ্ছে। কি খবর? গুড মর্নিং। গুড মর্নিং না, গুড আফটারনুন। 2:30 বাজে, 2:30। ওঠো সবাই এবার। তোর মা ঘুমিয়ে থাক বাবু, ওঠ বাবা, ওঠো। চল, গেম খেলতে হবে না, সারা ভোরবেলা পর্যন্ত ক্রিকেট খেলেছিস তোরা। হ্যাঁ, আর গেম খেলতে হবে না। চলো বাবা, ওঠো, আসো মা। ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে 7:30। তো আমরা রেডি হয়ে গেছি। কালকের ড্রেসটা আমি পরেছি, কারণ আজকেও একটু নাচানাচি করবো। কালকে যদিও নাচানাচি করিনি, কিন্তু আজকে আমি নাচানাচি করবো। আর কালকের ড্রেসটা কি বলতো, বাইরে বৃষ্টি হচ্ছে, জামা কাপড় পুরো ভর্তি, এই জন্য এই ড্রেসটাই পরলাম। আর এখানে দেখো, যে সব চাঁদ বদনী সব রেডি হয়ে গেছে, এখানে চৈতিও রেডি হয়ে গেছে। তো চলো ওখানে গিয়ে তোমার সাথে শেয়ার করছি আমাদের নাচ। আজকে কিন্তু ঝিঙ্কা চাকা করবো, ঝিঙ্কা চাকা। চলো। হ্যাঁ, পুরো ফাঁকা হয়ে গেল।
আসিনি ফ্রেন্ডস, ঠাকুর ভাসানের পরে আমরা সবাই আমাদের যেখানে পুজো হয়েছিল মণ্ডপে চলে এসেছিলাম। এখানে প্রত্যেক বছর দশমীর ভাসানের পরে সবাইকে মিষ্টি দেওয়া হয়। তো এইবার হচ্ছে ভাসানের পরও নাচ টাচ হচ্ছে। তো এটাই হচ্ছে অবাক করা কাণ্ড, কারণ প্রত্যেক বছর ভাসানের পর আর নাচ টাচ হয় না। তো এবার যেহেতু তাড়াতাড়ি ভাসান হয়ে গেছে, ভাসানের আগে কোনো নাচ টাচ সেরকম হয়নি। তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে
এখানকার অনেকেই মনে করে যে আমি কি বলতো নাচতে ভীষণ ভালোবাসি, তো আর মিউজিক চালু থাকলে আমার কেউ ঠেকাতে পারে না, এরকম ব্যাপার। এমন নাচ নাচি যেন সবাই মনে করে যে আমি মদ খেয়ে মাল খেয়ে টুল্লু হয়ে নাচানাচি করছি, এটা সবাই মনে করে, কিন্তু আদৌ কিন্তু সেটা না। কারণ আমি নাচতে ভালোবাসি, মিউজিক ভীষণ ভালোবাসি। তো আমার কথা হচ্ছে, আমি যদি এরকম নাচ দেখে আমার যদি তোমাদের মনে হয় যে আমি মাল খেয়ে নাচানাচি করছি, তো 8 থেকে 80 তারাও কি তাই করছে? আমার কথা সেইটা। জানি না কেন মানুষ এরকম বাজে কথা রটায়। তাই কি বলো তো, 1 বছর আমি ছিলাম না এরকম, যখন আমার ব্যাপারে রটেছিল তখন আমি এরকম ছিলাম না দশমীতে। তারপর ভাবলাম যে কিছু মানুষের জন্য আমার কেন মজাটা নষ্ট করব আমি? তো যে যেরকম ভাবে তাদের ভাবতে দাও, আমাকে আমার মতো মজা করতে দাও, নাচতে দাও। এটাই হচ্ছে আমার এখন মূল উদ্দেশ্য, যে কে কী ভাবলো আমার ব্যাপারে, কে কী মনে করলো, আই ডোন্ট কেয়ার। আমি আমার মতো নাচতে ভালোবাসি, আমি আমার মতো মজা করব। আমার হাজব্যান্ড, আমার ফ্যামিলি আমার পাশে থাকলে আমার আর কাউকে দরকার নেই। এখন বাজে হচ্ছে রাত 11:15। তো আমরা এখন এই মণ্ডপের সামনে বসে আড্ডা দিচ্ছি, সব মেয়েরা, হাজবেন্ডরাও আছে। তো দশমী তো অনেকক্ষণ আগেই বিসর্জন হয়ে গেছে ঠাকুর, তো আজকে এবার তাড়াতাড়ি দিয়েছে কারণ একাদশী পড়ে গেছে। তারপর এখানে তুমুল নাচ টাচ হয়েছে, আর আমরা ভাবছি এত তাড়াতাড়ি আজকে তো লাস্ট, এত তাড়াতাড়ি বাড়ি ঢুকেই বা কী করবো। এখানে বসে আছি, খাওয়া দাওয়া করছি, মানে চিপস, কোল্ড ড্রিঙ্কস, জল, এখানে সব বসে আছি। আর হচ্ছে এখন সব আলোচনা হচ্ছে, প্ল্যানিং হচ্ছে যে আমরা এখন কোনো রেস্টুরেন্টে যাব, গিয়ে খাওয়া দাওয়া করবো। আজকে যেহেতু লাস্ট নাইট, তো কাল থেকে তো আর কেউ কাউকে বলবে না যে আয় আমার বাড়িতে আয়, চল একটু রাস্তায় আড্ডা দিই, সেটা তো আর কেউ কিছু বলবে না, বা কেউ কারো বাড়িতে যাবেও না। প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছে, আমি তোমার সাথে কথা বলতে পারছি না, রীতিমতো এত মাথা যন্ত্রণা করছে। এখন কোথায় যাব, এই মুখটুকের এই অবস্থা, তবু বলছে যাব, ঠিক আছে চলো আমরা রেস্টুরেন্টে যাবো, সবাই মিলে খাওয়া দাওয়া করবো, তারপর বাড়ি আসবো, ঠিক আছে? তো চলো এখন পর্যন্ত টাটা। যদি যাই রেস্টুরেন্টে কি খেলাম না খেলাম সেটাও শেয়ার করবো। টাটা, বাইরে আমাকে না একটা ওষুধ খেতে হবে, মাথা যন্ত্রণা। হোটেল রিও, তো আমরা চলে এসেছি আমাদের বাড়ির সামনেই হোটেল রিওতে, হ্যাঁ রেস্টো রিওতে। তো এই যে তো আমি রিও বলেছিলাম। তাকাও মাম্মা। ফার্স্ট খাবার হচ্ছে মশালা কুক, এটা নাম কি আছে? মাটন কষা, আচ্ছা এখানে হচ্ছে মিক্স ফ্রাইড রাইস অর্ডার। এখানে মিক্স ফ্রাইড রাইস বাচ্চাদের জন্য, আর হচ্ছে চিলি চিকেন এখানে। হ্যাঁ এখানে চিকেন মাঞ্চুরিয়ান, আর আমাদের টেবিলে অর্ডার দেওয়া হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান আর মিক্স চাউমিন, আর ওখানে হচ্ছে ফ্রাইড রাইস আর মাটন কষা, আর এখানে হচ্ছে মিক্স ফ্রাইড রাইস আর চিলি চিকেন, তাই তো, ঝাল ছাড়া।